মেহেরিন আর নাফিসা একই রুমে শুয়ে আছে। সারাদিনের দুশ্চিন্তা, মানসিক চাপ, শরীরের দুর্বলতা সব মিলিয়ে নাফিসার শরীর ভেঙে পড়ছে। হঠাৎ নাফিসা অস্থির হয়ে উঠল। তার হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে, মনে হচ্ছে বুকের ভেতর আগুন জ্বলছে। এক পর্যায়ে ঢকঢক করে নাফিসা গলা ভারী হয়ে এলো, চোখ উল্টে গেল। হঠাৎ তীব্রভাবে উঠে বসলো। মেহু, মেহু। তারপর হঠাৎই বিছানা থেকে নেমে একদমে বমি করতে শুরু করলো। মেহেরিন ঘুমিয়েছিল, হঠাৎ এমন শব্দে চমকে উঠল। আলো জ্বালানোর সুযোগও পেল না। অন্ধকারের ঝাপসা দেখতে দেখতে নাফিসার দিকে ছুটে গেল। আহ নাফু, এ কি হইতাছে তোর? দাঁড়া দাঁড়া। নাফিসা কথা বলতে পারছে না, মাথা ঘুরছে, দেহটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেহেরিন কাপা হাতে তাকে ধরে দেয়ালে ঠেকালো। মেহেরাব ভাইয়া, তাড়াতাড়ি এখানে আয়, নাফু কেমন জানি করছে। চিৎকারের সাথেই দরজা খুলে দৌড়াতে দৌড়াতে এলো মেহেরাব। কি হয়েছে নাফিসা? নাফিসাকে দেখে তারও শ্বাস বন্ধ হয়ে গেল। ও জানতো মেয়েটা মানসিক ধাক্কায় ভুগছে, কিন্তু এত খারাপ হবে ভাবেনি। দুজন মিলে নাফিসাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। মুখ ধুয়ে পানি খাওয়ানোর চেষ্টা করলো। ওর শরীর ঠান্ডা, ঠোঁট নীলছে। মেহেরাব হাত কাঁপতে কাঁপতে ফোন বের করলো। নাফিসার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস রইল একটা। ডক্টরকে ফোন করে সমস্ত পরিস্থিতি জানালো। মেহেরাব মাথা নেড়ে সব শুনলো। ঠিক আছে স্যার, আমরা করছি। ফোন রাখতেই মেহেরাব মেহেরিনকে সব বানিয়ে নিয়ে আসতে বলল। মেহেরিন দৌড়ে রান্নাঘরের দিকে গেল। রুমে এখন শুধু নাফিসা আর মেহেরাব। নাফিসা আধশোয়া অবস্থায় চোখ বন্ধ করে আছে। বমি আর দুর্বলতায় পুরো শরীর ভেঙে পড়েছে। মেহেরাব ধীরে ধীরে তার মাথার পিছনে বালিশ ঠিক করে দিল। আমাদেরকে তোর বন্ধু ভাবিস না, তাই না? না হলে এতদিনে সব সত্য কথা বলতিস, এভাবে আমাদের থেকে লুকিয়ে রাখতিস না। কিছুক্ষণ পর নাফিসা একটু চোখ খুলল। চোখের নিচে কালো দাগ, ঠোঁট ফাটা, মুখের রং ফ্যাকাশে। কোনো উত্তর দিল না কথার। মেহেরাব মৃদু হেসে বলল, বস একটু, বসলে ভালো লাগবে, শরীর টান দিস না। ওকে আস্তে করে উঠিয়ে বসালো। নাফিসা কাপা গলায় বলল, মাথা ঘুরতেছে, আমি আসি, ভয় পাবি না। গল্প করতে করতে মেহেরাব চেষ্টা করছিল নাফিসাকে একটু হাসি খুশি রাখার। কিছুক্ষণ পর দুজনে ধীরে ধীরে করিডোর ধরে হাঁটতে বের হলো, যেন রক্তচাপ একটু ওঠে। মেহেরাব নাফিসার হাত ধরে নিয়ে যাচ্ছে। নাফিসা চুপচাপ কিন্তু হাঁটছে। ফার্ম হাউসের সামনে একের পর এক পুলিশের গাড়ি এসে থামলো। সাইমনের গাড়ি সবার আগে। গাড়ি থেকে নামতে নামতে বিড়বিড় করে বলতে থাকলো, আমি আসছি বউ। চোখ লাল, শরীর কাঁপছে। দৌড়াতে দৌড়াতে ওর পিছনে পিছনে বাকিরা সবাই নেমে আসলো। দারোয়ান সামনে এসে বলল, স্যার এত পুলিশ কেন? সমস্যা। কথা শেষ হওয়ার আগেই ধাম। সাইমন হাত দিয়ে গেট ঠেলে খুলে ভেতরে ঢুকে গেল। কোনো কথা না বলে, কোনো অনুমতি না নিয়ে পুলিশ ফোর্সও তার পিছনে ঢুকে পড়লো। সাইমন ঢুকতে ঢুকতেই চিৎকার শুরু করলো, বউ, পিচ্চি বউ, তুমি কই? আমি আইছি, শুনছো? শুধু একবার সামনে আয়, আর কখনো ছাইরা যাইতাম না। চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠলো। সিঁড়ির দিকে ছুটে গেল উপরের দিকে। উপরে করিডোরে হাঁটছিল নাফিসা ও মেহেরাব। সাইমনের চিৎকার শুনেই নাফিসার শরীর থরথর করে উঠল। এই শব্দটা ডিএসপি সাহেব। নাফিসার মুখ সাদা হয়ে গেল। হৃৎপিণ্ড যেন বুকে পড়ে গেছে। সে দাঁড়িয়ে রইল, শ্বাস নিতে পারছে না। মেহেরাব নাফিসার দিকে তাকিয়ে বলল, নিচে চল, সাইমন ভাইয়া এসেছে বোধহয়, তুই একা যেতে পারবি? নাফিসা অসুস্থ অবস্থায় সিঁড়ি দিয়ে নামা কঠিন, তাই মেহেরাব তাকে কাঁধ দিয়ে ধরে নিচে নামাতে শুরু করলো। ঠিক সেই সময় সাইমন উঠে এলো সিঁড়ির মোড়ে। এক নজরেই দৃশ্যটা তার চোখে ধাক্কার মতো লাগলো। নাফিসার দিকে তাকিয়ে চোখ দিয়ে দুফোঁটা পানি বেরিয়ে পড়লো। মাথায় ব্যান্ডেজ করা, ক্লান্ত ফ্যাকাশে মুখটা দেখে নিজেকে খুব অসহায় মনে হলো। নিজের বউ বাচ্চার খেয়াল রাখতে পারেনি, এই অবস্থায় এভাবে একা রেখেছে। ছোট পিচ্চি বউটা কত কিছু সহ্য করেছে, কত অপমান সহ্য করেছে। এগুলো ভাবতে ভাবতে চোখ গেল নাফিসার কাঁধের উপর রাখা মেহেরাবের হাতের দিকে। সাইমনের মাথায় আগুন জ্বলে উঠল। দৌড়ে এগিয়ে যেতে যেতে, তুই তুই ওকে শুইছিস কেন? সাইমন দৌড়ে এসে একটার পর একটা থাপ্পড় মারলো মেহেরাবকে। মেহেরাব সাইমনের নিজের থেকে সরিয়ে দিতে দিতে, শুনেন, ভুল হইতেছে সাইমন ভাই। কিন্তু সাইমন আর শুনলো না, পাগলের মতো মেহেরাবকে মারতে থাকলো। সাইফান দৌড়ে এসে সাইমনকে টেনে ধরলো। ভাইয়া থামো, কি করছো? রাজীবও ধরে ফেললো। স্যার প্লিজ থামেন। উপরের রুম থেকে মেহরিন দৌড়ে আসলো। আমার ভাইরে মারছেন কেন সাইমন ভাই? নাফিসা এদিকে হাঁটতে পারছে না, শরীর কাঁপছে। সাইমনকে মানানোর মতো শক্তিও নেই নিজের ভিতর। হঠাৎ আর সহ্য করতে না পেরে জোরে চিল্লিয়ে উঠলো, থামো। নাফিসার কণ্ঠ শুনে সবাই চুপ
চুপ হয়ে গেল। সবার দৃষ্টি নাফিসার দিকে। সাইমানও থমকে গেল, তার চোখে পানি। মেহেরাবকে ছেড়ে দিয়ে সে 1 পা 2 পা ধীরে ধীরে নাফিসার দিকে এলো। সে এক হাত দিয়ে নাফিসাকে পাকড়ে নিজের বুকে টেনে নিল, বুকে শক্ত করে টেনে নিল, এমন ভাবে যেন আর কখনো ছেড়ে দিতে চাইবে না। নাফিসা চোখ বন্ধ করে তার বুকে ঢলে পড়ল। মেহেরাব, মেহেরিন, রাজীব, সাইফান সবাই নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। নাফিসা সাইমানের বুকের সাথে মিলে গেল, মুখ তুলে তাকালো তার দিকে, আর তারপর অধরে অধর মিলিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। মাঝে মাঝে ঠোঁট সরিয়ে অস্পষ্ট গলায় বিড়বিড় করে বলল, এই আমার বউ, আমার জীবনের অংশ, একে আমি হারাবো না, কেউ নিতে পারবে না। সাইফান এবার জোরে চিল্লিয়ে উঠল, এই বাচ্চা কাচ্চারা সব চোখ ঢাকো, ঢাকো বলছি। এখানে দাঁড়ায় দুইজন এমন চুম্মাচাটি শুরু করছে যেন নিজেরা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। মেহেরিন মেহেরাবরে ধরেছিল, ঠোঁট কেটে গেছে সেটা ওড়না নিয়ে মুছে দিচ্ছিল। সাইমানের কাণ্ড কারখানা দেখে চোখ দুটো রসগোল্লার মতো গোল হয়ে গেছে। রাজীব তো পাশেই মিস মিস করে হাসছে। সাইফান আবার আরো জোরে চিল্লিয়ে বলল, ভাইয়া তুমি নির্লজ্জ, নির্লজ্জ থেকে গেছো আরো। আমরা তো অবিবাহিত, আমাদের কপালে একটু শান্তি রেখো। এটা কি আমাদের সামনে এভাবে চুম্মাচাটি? আমরা বেঁচে থাকবো কেমনে? এই বাড়িতে মনে হচ্ছে অনেকগুলো রুম আছে, যে কোনো একটাই ঢুকে গিয়ে মান অভিমান সব মিটায় আসো তো। এখন পাবলিকের সামনে এইসব করা কি লাগে? সাইফানের কথা শেষ হতেই সাইমান ধীরে ধীরে নাফিসার ঠোঁট থেকে মুখ সরিয়ে নিল। আগুন চোখে তাকালো সাইফানের দিকে, যে আরেকটা কথা বললেই মনে হয় তাকে তুলে ডাস্টবিনে ফেলে দেবে। নাফিসা দাঁড়িয়ে ছিল সাইমানের বুকের খুব কাছেই, শরীর কাঁপছে। ক্লান্তি, লজ্জা আর অতিরিক্ত অনুভূতির ধাক্কায় সে অর্ধেক সাইমানের বুকে হেলে পড়েছে। হঠাৎ সাইমান এক ঝটকায় নাফিসাকে তুলে নিল, 2 হাত দিয়ে পুরো শরীরটা নিজের বুকের মাঝে আলতোভাবে জড়িয়ে ধরল। নাফিসা লজ্জায় মুখ লুকিয়ে ফেলল সাইমানের কাঁধে। তার শরীর দুর্বল ও অসুস্থ, শরীর আর পেরে উঠছে না। তবু এই উষ্ণ বুকে মাথা রাখতেই সে নিঃশ্বাস ফেলে শান্ত হলো। পেছনে আবার সাইফান বলতে শুরু করলো, দেখো আবার তুলে নিয়ে গেল। ভাইয়া তুমি? তার কথা শেষ হওয়ার আগেই রাজীব তার মুখ চেপে ধরল। চুপ, আরেকটা কথা বললে আমাদেরকেও তুলে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দেবে। সাইমান সবার কথা তোয়াক্কা না করে সোজা সামনের রুমের দিকে হাঁটতে লাগলো। রুমে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ দরজার দিকে তাকিয়ে সাইফান গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ও নাটকীয়ভাবে 2 হাত কোমরে রেখে বলল, আরে আরে, সত্যি সত্যি আমাদের সামনে থেকে সরে গেল রে। মানে বললাম যে কোনো রুমে গিয়ে যা ইচ্ছে করো, আর এরা সেই কথাই সিরিয়াসলি শুনে নিল। আশ্চর্য ব্যাপার তো, অন্য সময় তো কথা শোনে না একটুও। মুখটা আরেকটু বেজার মতো করে যোগ করলো, ওইটা কি আমার মনের কথা ছিল নাকি? ওসব চুম্মাচাটি দেখলে দিলে জ্বালা ধরে ঠিকই, কিন্তু দেখতেও আবার খুব মন্দ লাগে না। পাশে দাঁড়ানো রাজীব আর সহ্য করতে পারল না, ধাম করে সাইফানের কাঁধে এক থাপ্পড় বসিয়ে দিল। তোরে কি আর বলবো সাইফান, তুই আসলেই একটা লেজ কাটা বাদর। সাইফান হা করে রাজীবের দিকে তাকালো। কেন বাদর? আমি দিব্যি মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, বাদর কেন হইমু? এটা বলতে পারছো ভার্জিন থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছ, তাই মুখে যা আসে তাই বলছো। তাড়াতাড়ি একটা বউ পটিয়ে বিয়া করো, নিজের ভার্জিনিটি নষ্ট করো, মাথা ঠিক হইয়া যাবে। রাজীব 2 হাত তুলে মাথা নাড়তে লাগলো। হায় হায় ভাই, তুই কি দিয়ে তৈরি বলতো? ওদের ঝগড়াঝাটি দেখে করিডোরের কোণে দাঁড়িয়ে থাকা মেহেরিন আর মেহেরাব পুরো হা হয়ে গেল। সাইফান যেভাবে নিজের ভার্জিনিটি প্রকাশ্যে ঘোষণা মারলো, ওরা দুইজনেই মাল্টি ফ্লেভার আইসক্রিম খাওয়া বাচ্চার মতো মুখ হা করে তাকিয়ে রয়েছে। মেহেরিনের চোখ বড় হয়ে গেছে, মেহেরাবও অস্বস্তিতে পড়ে গেছে। এগুলো দেখে সাইফান মাথা চুলকে হালকা হাসার চেষ্টা করলো। ইস রে, দুইটা কচি মাল যে এখানে দাঁড়িয়ে আছে মনেই ছিল না। ওরাও জেনে গেল আমি ভার্জিন এখনো। বাহ বাহ, মানুষের জীবনটা আর গোপন থাকলো কোথায়? মিডিয়া না থাকলেও 2টা ছোট নিউজ চ্যানেল এখানে দাঁড়ায় আছে। মেহেরিন মুখ ঢেকে হাসছে, মেহেরাব শব্দ করে হেসে ফেললো এবার। সাইফান এবার মিষ্টি করে ওদের দিকে তাকিয়ে বলল, আহারে, আমার এত কষ্ট লাগতেছে, তোমরা কত হেল্প করলে, নাফুকে সেভ করলে, আর আমার ভাই এসে তোমারই ধুয়ে দিল সাবান ছাড়া রাগের মাথায়, আর এখন নিজেরা তো রুমে গিয়ে মান অভিমান ভাঙায় ব্যস্ত। একথা শুনে মেহরিন আর মেহেরাব দুজনেই লজ্জায় গুটি গুটি হয়ে গেল। এতটাই যে কোনো উত্তরই বের হলো না। রাজীব আবার সাইফানের কাঁধে এক চাপড় মেরে বলল, চল সিরিয়াস হ, আগে 8 বক্স আন, ওরে একটু ব্যান্ডেজ লাগাই। আর হ্যাঁ, সে মেহেরিন আর মেহেরাবের দিকে তাকিয়ে বলল, তোমরা কিছু মনে না করলে আজ রাতটা আমরা এখানে থাকি, বাইরে যেতে কেউই এখন ফিট না, আর সাইমান স্যারও রুম থেকে বের হবে না। মেহেরিন আর মেহেরাব একই সাথে দ্রুত মাথা নাড়ল। জি ভাইয়া, অবশ্যই, কোনো সমস্যা নেই, থাকেন, রুম আছে
সব আছে। পাশ থেকে সাইফান সঙ্গে সঙ্গে কথা ঢুকিয়ে দিল, রুম থাকলে আগে আমাদের কয়টা খাইতে দাও তো, সারাদিন গরুর মতো দৌড়াইছি, পেটে দানা পানি যায়নি, পেটের যন্ত্রণা আছে, খিদের বহুত। মেহেরিন মিষ্টি হেসে বলল, আছে ভাইয়া, রান্নাঘরে খাবার আছে, আমি গরম করে দিচ্ছি। সাইফান 2 হাত তুলে আকাশের দিকে তাকালো। আহা, এই জন্যই বলি কচি মেয়েরা সবচেয়ে কাজের। দেখো হালকা কিউট, হালকা নার্ভাস, কিন্তু কাজে হালকা না। আর আমার দামড়ি চশমা আফা খালি ঝাড়ি দেয় আর জিতে যায়, একটু অমৃত খেতে দেয় না, জীবনটাই বেদনার। মেয়েরা বেবার আর থাকতে পারলো না। ভাই, আমার বোনেরে কচি কচি বলতেছেন কেন? একটু ঠিকঠাক কথা বলেন। সাইফান নাক টেনে বলল, আরে ভাই রাগ করো না, কচি বলছি মানে এভাবে টাটকা আটি সহ কম বয়সী মানে এই যে তোমরা নতুন। রাজীব থতমত খেয়ে হাসতে লাগলো। থাক থাক, বেশি বোঝাতে যে আবার খারাপ করে ফেলবি। রুমটা নিস্তব্ধ হয়ে আছে। সেই নিস্তব্ধতার ভেতর সাইমান নাফিসাকে খুব ধীরে খুব সাবধানে বেডের উপর বসিয়ে দিল। মনে হচ্ছে যদি একটু জোরে ছোঁয়েও তার বউ ভেঙে যাবে। নাফিসার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে, চোখ দুটো লাল, মুখ ফ্যাকাশে। সাইমান নাফিসার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ তুলে তাকাতেই নাফিসার বুকের ভেতর জমে থাকা সবকিছু ফেটে বেরিয়ে এলো। সে সাইমানকে শক্ত করে জড়িয়ে ধরল, এত শক্ত করে যেন কেউ তার কাছ থেকে মানুষটাকে আবার ছিনিয়ে না নেয়। নাফিসা এবার শব্দ করে কেঁদে দিল, বুক ভেঙে যাওয়ার কান্না। সাইমান 2 হাত দিয়ে তাকে আগলে রাখলো, কাঁধে পিঠে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সাইমানের গলার স্বর কাঁপছে। সরি আমার বউ, খুব সরি, আমি আর কখনো কখনো তোমাকে এভাবে একা ফেলে রাখবো না, জীবনে না। আমার ভুল ছিল, অনেক বড় ভুল। নাফিসা কোনো উত্তর দিল না, শুধু কাঁদছে। বউয়ের কান্না যেন সাইমানের বুক ভেদ করে ঢুকে যাচ্ছে। সেই কান্নায় ক্ষমা নেই, অভিযোগও নেই, শুধু ভয়, হারিয়ে যাওয়ার ভয়। সাইমান ওর চুল কানে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউ অভিমান করেছো আমার ওপর? নাফিসা গা ফুলিয়ে একটু পিছিয়ে এলো। কান্না থেমে গেছে, তবে চোখ ভেজা। অসুস্থ শরীরে ও মুখ ফুলে থাকা বউটাকে আরো আদুরে লাগলো সাইমানের কাছে। থমকে তাকালো, ঠোঁটের কোণে এক মায়াভরা হাসি খেলে গেল। আমার পিচ্ছি বউটা বলে সে 2 হাত দিয়ে নাফিসার গাল ধরলো। তারপর ধীরে, খুব ধীরে তার অধরে আঙ্গুল বুলিয়ে নিজের কাছে টেনে আনলো। পরের মুহূর্তেই সাইমান নাফিসার ঠোঁটে চুমু দিল। একবার না, বারবার, অসংখ্যবার। নাফিসা কিছু বলল না, শুধু চোখ বুজে তার শ্বাস ফেলে দিল সাইমানের হাতে। সাইমান এবার অধর সরিয়ে নিয়ে নাফিসার গালে হাত রেখে বলল, অভিমান কি শেষ হয়েছে? না হলে আর চুমু দেওয়া লাগবে কি বউ? দিব কি আর চুমু? চুপ কেন? তার মানে এখনো লাগবে চুমু, তাই তো? ওকে। নাফিসা একটু লজ্জা পেল, মাথা নাড়িয়ে না বলে নরম ভাবে তার বুকের সাথে মুখ লুকাতে চাইল। সাইমান সেটা দেখে মৃদু হাসলো, আগলে নিল নিজের পিচ্চি বউকে। কিন্তু হঠাৎ নাফিসা সাইমানের বুক থেকে মাথা তুলে সে 2 হাত দিয়ে নিজের পেটের দিকে ইশারা করলো। চোখে কান্না আবার ভাসলো, তবে এবার তা দুঃখের না, নরম মায়া ভরা। ওর অভিমান ভাঙা নাগে। নাফিসার গলা খুব ক্ষীণ, ফিসফিসের মতো। সাইমানের বুকের ভেতর এক ঝটকা উঠে গেল। তার চোখ হঠাৎ লাল হয়ে উঠল, গলা শুকিয়ে গেল। কাপা হাত তুলে সে নাফিসার পেটের ওপর রাখলো। সে আর শ্বাসই নিতে পারছে না। এখানে? তার কণ্ঠ ভাঙা। এখানে আমার? নাফিসা চোখ নামিয়ে নরম করে মাথা নাড়ল। সাইমানের হাত কেঁপে উঠল, মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। আনন্দ, বিশ্বাস না হওয়া, বিশ্বাস, সব মিলে একাকার। সে 2 হাত দিয়ে নাফিসার পেটকে আদর করতে লাগলো, আঙ্গুল কাঁপতে কাঁপতে পেটের ওপর বুলিয়ে দিল। আমার অস্তিত্ব। তার ঠোঁট কেঁপে উঠল। আমার সন্তান। সে ফিসফিস করে বলল, আমি তোমাকে হারাতে পারতাম বউ, তোমাকে আর তাকে, দুজনকেই। পর মুহূর্তেই সে নাফিসার জামাটা একটু উপরে তুলল, খুব যত্নে, যেন তাকে ব্যথা না লাগে। পেট আগলা করে তারপর সে মাথা নিচু করে নাফিসার পেটেই চুমু দিল। 1 বার, 2 বার, 3 বার, অগণিতবার। তার গলার শব্দ রুদ্ধ হয়ে গেল। সে নাফিসার পেটের ওপর মাথা রেখে বলল,